নারায়ণগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম রিপনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। ১৫০০ বছর আগের একটা ধর্ম, বৈজ্ঞানিকভাবেও যেটা স্টিল নাও অত্যাধুনিক। মানে এটা নিয়ে কোয়েশ্চেন করার কোনো সুযোগ নেই। একটু রয়েছে। আপনারা যখন মসজিদে খুতবা দিবেন, অন্যান্য সময় কথা বলবেন, আপনারা অবশ্যই এটা বলবেন যে ইসলাম ধর্ম কি বলেছে, কিভাবে সহনশীল হতে আমাদেরকে বলেছে। এই বিষয়গুলো আপনাদেরকে প্রচার করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আর যে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে, এই প্রতিষ্ঠা যাতে ভুলুণ্ঠিত না হয়। আপনারা জানেন যে একটা সময় আপনার মসজিদে যখন খুতবা দিয়েছেন, আপনাদের অনেককে ডেকে নেওয়া হয়েছে, আপনাদের সাথে কথা বলা হয়েছে, এটি বলতে পারবেন, এটি বলতে পারবেন না। কিন্তু 5 তারিখের পর থেকে আমার বিশ্বাস কেউ আপনাদেরকে বলেনি যে এটি আপনি বলতে পারবেন না, এটি আপনি বলতে পারবেন। তো এই যে ঈদে মিলাদুন নবী আমরা অফিসিয়ালি এটা পালন করছি। এটা তো বাংলাদেশে আমি জানি না এর আগে হয়েছে কিনা সিনিয়র, হ্যাঁ, টাকা দিয়েছে। তো এটি হচ্ছে আমার ধারণা এটি এক ধরনের আমরা ধর্মটাকে যে আঁকড়ে ধরছি, এটা একটা গুড সাইন, একটা ভালো সাইন। আরো আমাদের আমার বিশ্বাস ইসলাম মানে হচ্ছে শান্তি, একটা শান্তির দেশ, শান্তির বাংলাদেশ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারবো। এই যে দুর্নীতির বিরুদ্ধে যে একটা অভিযানে নামবো, কয়েকদিনের মধ্যে মাদকের বিরুদ্ধে নামবো, অস্ত্রের বিরুদ্ধে নামবো, এইখানে আপনারা ফুললি আমাদেরকে সহযোগিতা করবেন। একটা নির্দিষ্ট অঞ্চলে আপনাদের কথা, আপনাদের মোটিভেশন, এটা যে একটা মানুষ অনেক বেশি গ্রহণ করে, সেই জিনিসটা মানুষের মধ্যে সবসময় ইয়ে করতে হবে যে এটা যে আমরা যে সমাজটা চাচ্ছি, যে সমাজটা যেভাবে চাচ্ছি, সেই সমাজের ব্যবস্থাটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই সেটা সবসময় বাস্তবায়িত করার চেষ্টা করেছেন। যে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চেয়েছি, ধনী গরিবের এখানে কোনো বিভেদ থাকবে না, এই সমাজটা আমরা। আজকে সমাজ ব্যবস্থার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন ইসলামী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে